এক নাম্বার পুরস্কার আল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সওয়াব আল্লাহ তোমার আমলনামায় ঠিক সেই সওয়াব লিখে দিবেন। ও নবীর উম্মতেরা, জিহাদ করা সহজ কাজ না কঠিন কাজ? আরো জোরে বলেন, সহজ না কঠিন? এ আল্লাহর বান্দারা, জিহাদ করা অনেক কঠিন, বড় কঠিন। কেউ কেউ মুনাফিক এমন থাকে যারা নবীর সাথে জিহাদের ময়দানে নাম লেখাইয়া পথের মধ্যে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই যুগেও আছে না নাই? বলে আছে না নাই? কিন্তু আমার বাংলাদেশের সোনার ছেলেরা প্রমাণ করে দিল, আমার সোনার ছেলেরা প্রমাণ করে দিল, আমরা ইসলামী হুকুমত কায়েম করার জন্য প্রয়োজনে আমার বাবা মায়ের বুক খালি হবে, প্রয়োজনে আমার বিবিটা বিধবা হয়ে যাবে, প্রয়োজনে আমার সন্তানকে বাবা হারা হয় এতিম হয়ে যাবে, কিন্তু ইসলামী হুকুমত কায়েম করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ যুবককে দেখেছি আমরা, তারা পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছে। ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, এখনো আমাদের সময়, আমাদের স্বাধীন হয় না। কথা বলেন ঠিক কিনা? এখনো আমার সোনার দেশ স্বাধীন হয় না, কারণ আবার যুদ্ধের ডাক আসবে। ও নবীর উম্মতেরা, মুসলমানের নামে না, যদিও সরকারি বাহিনী একদল ছিল, তাদেরকে উৎখাত করার জন্য যুবকরা মাঠে ময়দানে রক্ত দিল, এই দেশকে স্বাধীন করলো, কিন্তু আমরা তাকেই না দেখি এখনো আমাদের দেশ পূর্ণাঙ্গ স্বাধীন হয় না। ঠিক কিনা? কারণ যদি স্বাধীন হইতো তাহলে হিন্দুর বাচ্চারা মুদির চেলারা, নবীর উম্মতেরা, ইসলাম নামক সন্ত্রাসী জঙ্গি বাহিনী আমার আপনার কলিজার ধর আমাদের দেশের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করত না। ঠিক কিনা? নবীর উম্মতেরা, ও এলাকার যুবকেরা, আবারও জিহাদের ডাক আসবে, আবারও সময় আসবে ইসলাম নামক জঙ্গিদেরকে উৎখাত করার জন্য। ঠিক কিনা? আমরা তো বলি মুসলমান, ইসলাম যদি গৌর গোবিন্দের রূপ ধারণ করে, আমরা মুসলমানেরা, আমরা যুবকেরা শাহজালালের ভূমিকায় আসলে তারা পালাবার মতো ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। রাজি আছেন না ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দেরই চেলা চামুন্ডা গুলা। কথা কয় না? ঠিক না? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দেরই চেলা চামুন্ডা গুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। ঠিক না? যুবকদের স্বপ্ন ছিল ইসলামের আলো জ্বলবে আলো। ঠিক না? নবীর উম্মতেরা, আমাদের যুবকদের এই আশা, এই প্রত্যাশাই ছিল একটা। ঠিক না? কারণ যুবকরা চিন্তা করেছে আমরা শহীদ হয়ে যাব, এদেশে ইসলাম হুকুমত কায়েম হবে, আমরা কবরে বসে বসে সওয়াব পাইব। ঠিক না? এখনো যখন ডাক আসবে ইসলামকে নিধন করার জন্য, আমরা আমাদের বুক পুলিশের সামনে ফুটে দিব, আমরা আমাদের বুক ইসলাম জঙ্গিদের সামনে তুলে ধরবো। আসো, হয় মরবো, হয় শহীদ হয়ে যাব, না হয় গাজী হয়ে তোদের জঙ্গি সংগঠনকে উৎখাত